গত বছর নেপালে জেনজি বিক্ষোভে প্রাণঘাতী গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিল তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। অনুসন্ধানে উঠে এসেছে দেশটির তৎকালীন পুলিশ প্রধানই এমন কঠোর শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন। সেদিনের গুলিতে নিহত হয়েছিল ১৯ জন। ২০২৫ সালের ৮ই সেপ্টেম্বর সকাল থেকেই রাজধানী কাঠমান্ডুতে জড়ো হতে থাকেন হাজারো তরুণ তরুণী। দুর্নীতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় গড়ে ওঠা ক্ষোভ থেকেই এই জেনজেট আন্দোলনের সূচনা। সরকার আগে থেকেই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও এক্স নিষিদ্ধ করেছিল, কিন্তু তরুণরা সংগঠিত হয় গেমিং চ্যাট প্ল্যাটফর্ম ডিসকর্ডে। দুপুরের দিকে বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হলে ছড়িয়ে পড়ে উত্তেজনা। ব্যারিকেড ভেঙে একদল সংসদ ভবনের ভেতরে ঢুকে পড়ে। পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও রাবার বুলেট ব্যবহার করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। দুপুর ১টা ৪০ জারি করা হয় কারফিউ। বিবিসির অনুসন্ধানে উঠে আসে এর কিছুক্ষণ পরেই পুলিশ লগবুকে নথিভুক্ত হয় একটি নির্দেশ, কারফিউ জারি হয়েছে, প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করো। এই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চন্দ্রকুবের খাপুং, যিনি পিটার ওয়ান কল সাইন ব্যবহার করতেন বলে জানিয়েছে বিবিসির অনুসন্ধান দল। নেপাল পুলিশ বলছে সরকারি নিরাপত্তা কমিটির অনুমোদনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে আদালতে দায় স্বীকার করেননি কমিটির তৎকালীন প্রধান। সেদিনের গুলিতে নিহত হন ১৯ জন। ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে গুলিবিদ্ধরা ছিলেন নিরস্ত্র। বিবিসির বিশ্লেষণে দেখা গেছে সংসদ প্রাঙ্গণের ভেতর থেকে ছোড়া হয় অন্তত ৭ রাউন্ড গুলি। পরদিন সারা দেশে ছড়িয়ে পড়ে সহিংসতা। অগ্নিসংযোগ করা হয় পুলিশ স্টেশন ও সরকারি ভবনে। ২ দিনের সংঘর্ষে নিহত হন ৭৭ জন। চাপের মুখে ৯ সেপ্টেম্বর বিকেলে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।